আজকে আমরা আলোচনা করব এমন একটা বিষয় নিয়ে যেটা জানা প্রতিটি মুসলমানের জন্য অত্যন্ত জরুরি। আমাদের জীবনের আসল উদ্দেশ্য কি? আমরা কেন এই পৃথিবীতে এসেছি? আমরা কেন জন্ম নিয়েছি? কেন বেঁচে আছি? আর মৃত্যুর পরে কোথায় যাব? এই প্রশ্নগুলোর উত্তর জানলে তবেই আমরা সঠিক পথে জীবন কাটাতে পারবো। আল্লাহ বলেন, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। সূরা আয-যারিয়াত আয়াত 56। এই আয়াত আমাদের জীবনের উদ্দেশ্য স্পষ্ট করে দিয়েছে। আমাদের জন্ম হয়েছে ইবাদতের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু আজ মানুষ এই উদ্দেশ্য ভুলে গেছে। কেউ টাকা পয়সার পিছনে ছুটছে, কেউ নাম যশের পেছনে, কেউ আবার নিজের শখ আনন্দের দাস হয়ে গেছে। কিন্তু মনে রেখো, এই জীবনটা চিরদিনের না। আল্লাহ বলেন, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য, কে তোমাদের মধ্যে কর্মে উত্তম। সূরা মুলক আয়াত 2। এটা দুনিয়া একটা পরীক্ষার হল। আমরা সবাই পরীক্ষার্থী। এই পরীক্ষায় পাশ করলে জান্নাত আর ফেল করলে জাহান্নাম। দুনিয়ার প্রেমে পড়ে আখিরাতকে ভুলে গেলে চলবে না। দুনিয়াটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী হচ্ছে আখিরাত। কিন্তু দুঃখের বিষয়, আমরা আজকে এই পরীক্ষার কথা ভুলে গেছি। আমরা মনে করি জীবন মানে শুধু খাওয়া, ঘুমানো, উপভোগ করা। কিন্তু না ভাই, জীবন মানে দায়িত্ব, পরিশ্রম এবং ত্যাগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাই ছিল আমাদের জন্য সবচেয়ে বড় উদাহরণ। তিনি দুনিয়ার বিলাসিতা ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন কাটিয়েছেন। তার জীবনে ছিল না রাজপ্রাসাদ, না ধন সম্পদ, তবুও তিনি ছিলেন সবচেয়ে সুখী মানুষ। কারণ নবীজির হৃদয় সবসময় আল্লাহকে স্মরণ করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তো দুনিয়ায় একজন পথিকের মতো, যে গাছের নিচে বিশ্রাম নেয় তারপর চলে যায়। সহিহ বুখারী। অর্থাৎ এই দুনিয়া আমাদের স্থায়ী ঘর নয়, আমাদের আসল ঘর আখিরাতে। আজকে আমরা চাকচিক্য দুনিয়া দেখে আখিরাতকে ভুলে গিয়েছি। টাকা পয়সা, বিল্ডিং বাড়ি বানাতে ব্যস্ত হয়ে গিয়েছি। আল্লাহ বলেন, এই দুনিয়ার জীবন এক প্রকার খেলা তামাশা ছাড়া আর কিছুই নয়, আর আখিরাতই হলো চিরস্থায়ী বাসস্থান। সূরা আনকাবুত আয়াত 64। তুমি যতই উপভোগ করো, একদিন সব শেষ। যে মানুষ কোটি টাকার মালিক, সেও আজ মাটির নিচে শুয়ে আছে। দুনিয়ার কিছুই তার কাজে লাগছে না। দুনিয়া এবং ধন সম্পদকে ভালোবাসা বন্ধ করে দিন, বরং দুনিয়াকে ব্যবহার করে আখিরাতের জন্য প্রস্তুতি নিন। একদিন তোমার প্রাণবায়ু চলে যাবে, তখন কেউ তোমার মোবাইল, টাকা, ঘর কিছুই নিতে দেবে না। তোমার নিজের বলতে থাকবে তোমার আমল, আর কিছুই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে তিনটি জিনিস ছাড়া সব কিছুই শেষ হয়ে যায়: সদকা জারিয়া, উপকারী জ্ঞান এবং নেক সন্তান যা মৃত্যুর পরে আপনার জন্য দোয়া করবে। হাদিস সহিহ মুসলিম। তাহলে একবার চিন্তা করে দেখুন, আমরা কি রেখে যাচ্ছি মৃত্যুর পরের জীবনের জন্য। হে বনি আদম, মানুষ ভাবে সাফল্য মানে বড় চাকরি, গাড়ি, বাড়ি। কিন্তু কোরআন বলে, যে জাহান্নাম থেকে রক্ষা পাবে এবং জান্নাতে প্রবেশ করবে সেই সফল। সূরা আলে ইমরান আয়াত 185। আসল সাফল্য মানে আল্লাহর সন্তুষ্টি। তোমার নাম মানুষ না জানলেও যদি আল্লাহ জানেন, তাহলেই তুমি হবে সফল। আল্লাহ কখনো মানুষের ওপর জুলুম করেন না, বরং মানুষ তার নিজের উপর নিজেই জুলুম করেন। আমাদেরকে নামাজ পড়তে হবে, এটা ইবাদতের মূল। কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, প্রতিদিন অন্তত এক আয়াত পড়তে হবে। পিতামাতার খেদমত করতে হবে, তাদের দোয়া আমাদের জীবনের জন্য বরকতময়। মানুষের উপকার করো, এটাও আল্লাহর ইবাদত। নিজেকে পরিবর্তন করুন, আল্লাহর কাছে নিজেকে সঁপে দিন, গুনাহ থেকে দূরে থাকুন। যখন আপনি আল্লাহর জন্য বাঁচবেন, তখন আপনার জীবনে বরকত আসবেই ইনশাআল্লাহ। আমাদের জীবনের উদ্দেশ্য খুব সহজ: আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। যদি আমরা আল্লাহর পথে চলি, তাহলে আল্লাহ আমাদের জীবনকে সহজ করে দেবেন, হৃদয়ে শান্তি দেবেন, আর আখিরাতে জান্নাত দেবেন। সম্মানিত দর্শক, আপনি আপনার জীবনটা আল্লাহর জন্য বদলিয়ে ফেলুন। আল্লাহ আপনার জীবনটাকে বদলে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই উদ্দেশ্য বুঝে তার পথে জীবন কাটানোর তৌফিক দিন। আমিন। আপনি যদি ইসলামিক ভিডিও দেখতে ভালোবাসেন, ইসলামকে জানতে ভালোবাসেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে ইনশাআল্লাহ।